নমস্কার, আমি অনন্য গাঙ্গুলি 2021-22 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রথম হওয়া মেধাবী শিক্ষার্থী অনন্য গাঙ্গুলির আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে পরিবার, সহপাঠী, শিক্ষক, পুরো সমাজ। ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে 25 বছর বয়সী অনন্য গাঙ্গুলির ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর যেন মুহূর্তেই নাড়িয়ে দিয়েছে দেশ জুড়ে। যেই ছেলেটি ছিল বাবা মায়ের স্বপ্ন, শিক্ষকদের গর্ব, বন্ধুদের ভরসা, সে আজ শুধুই স্মৃতি, অমলিন স্মৃতি। রবিবার সকালে কোটচাঁদপুর বাজারপাড়ার হাইস্কুল সড়কের নিচ কক্ষ থেকে অনন্যের মরদেহটি উদ্ধার করে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরেন অনন্য। রাতে পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবেই খাবার খান, কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি কারো। রবিবার সকাল 8টার দিকে মা রাধা রানী গাঙ্গুলি ছেলেকে নাশতার জন্য ডাকতে থাকেন। সাড়া না পেয়ে জানালা দিয়ে উকি দেন। সেই মুহূর্তে ভেঙে পড়েন একটি পরিবার। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছেলেকে দেখতে পান তিনি। অনন্য গাঙ্গুলি ছিলেন কোটচাঁদপুর এলাকার সাবেক প্রভাষক প্রদ্যুৎ কুমার গাঙ্গুলির ছেলে। তার মা রাধা রানী গাঙ্গুলি কোটচাঁদপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। শিক্ষা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ সবই ছিল তার পরিবারের পরিবেশের অংশ। ছোটবেলা থেকেই অনন্য ছিলেন অসাধারণ মেধাবী। পিএসসি, জিএসসি, এসএসসি সব পরীক্ষায় কৃতিত্ব। 2016 সালে এসএসসিতে জিপিএ 5, যশোর বোর্ড থেকে সাধারণ বৃত্তি। দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে প্রথম স্থান অধিকার। এই সাফল্য তাকে দেশ জুড়ে পরিচিত করে তোলে, কিন্তু এই পথটা মোটেও যেন সহজ ছিল না। কলেজ জীবনে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে প্রায় 5 বছর লেখাপড়া থেকে বিচ্ছিন্ন থাকতে হয় অনন্যকে। এই দীর্ঘ সময়টা ছিল নিঃসঙ্গতা, হতাশা আর আত্মসংগ্রামের। তবু তো হাল ছাড়েননি, আবার উঠে দাঁড়িয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, কিন্তু বাবার ভাষায় অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। মা রাধারানী গাঙ্গুলির কণ্ঠে অসহায়ত্ব। সে আমার সঙ্গে কখনো ঝগড়া করেনি, বাড়ি এসে স্বাভাবিক ছিল, কেন এমন করলো বুঝতে পারছি না। কোটচাঁদপুর থানার পরিদর্শক এনায়েত আলী খন্দকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে। কিন্তু প্রশ্ন একটাই, কেন এমন হলো? এই ঘটনা শুধু একটি মৃত্যুর খবর না, এটা আমাদের সমাজের এক গভীর ব্যর্থতার প্রতিচ্ছবি। মেধাবী, সফল, সম্ভাবনাময় এই পরিচয়ের আড়ালেও তো মানুষ ভেঙে পড়ে, কিন্তু মানসিক কষ্টের কথা বলাও এখন যেন সমাজের কাছে লজ্জা বা দুর্বলতা বলে বিবেচিত। মানসিক অসুস্থতা মানে শুধু মন খারাপ নয়, এটা চিকিৎসাযোগ্য। সময় মতো কাউন্সিলিং, সহানুভূতি, পেশাদার সহায়তা না পেলে পরিণতি হয় ভয়াবহ। সবাই ভেবেছিল অনন্য ঠিক আছে, কিন্তু ভেতরের যুদ্ধ অনেক সময় সবচেয়ে নীরব হয়। অনন্য গাঙ্গুলির মৃত্যু আমাদের জন্য কঠিন একটা প্রশ্ন রেখে যায়। আমরা কি সত্যি মানুষকে বুঝতে শিখেছি? অনন্য, তুমি থাকলে হয়তো আরো অনেক আলো জ্বলত। তোমার না থাকা যেন অন্তত অন্য কারো জীবন বাঁচাতে আমাদের চোখ খুলে দেয়।